গিয়ে দেখবেন মানুষেরা এখন সচেতন, নানা মাধ্যমে তাদের কাছে রাষ্ট্র কাঠামোটা কেমন করে চলছে সে খবরগুলো তাদের কাছে পৌঁছে যায়। তারা জানে যে বাংলাদেশের ব্যাংক খাতের কি অবস্থা। হ্যাঁ, বাংলাদেশের সব জনগণ প্রফেসরদের মতো করে স্কলারলি ওয়েতে সবকিছু জানবে, বিষয়টা এরকম নয়, কিন্তু তাদের উপরে গিয়ে যখন ইম্প্যাক্টে পড়ে তখন তারা এটা টের পায়। যখন জ্বালানির দাম ওভারনাইট বাড়িয়ে দেওয়া হয় এবং তারপরের দিন আমি মোবাইলে দেখলাম আমার নির্বাচনী আসনের একটা উপজেলাতে মাইকিং করা হচ্ছে, সমস্ত চা দোকানিদের উদ্দেশ্যে মাইকিং, যে চা দোকানি সমিতি তারা বলছে যে চায়ের দাম 10 টাকা করে করা হলো, সকল দোকানদার যেন 10 টাকায় চা বিক্রি করে। যে চায়ের দাম ছিল 5-7 টাকা, সে চায়ের দাম যখন এই তেলের দাম বাড়ার সাথে সাথে 10 টাকায় বেড়ে গেল, কয়েক টাকা বেড়ে গেল, এটা কিন্তু আর রাজধানীর মধ্যে থাকে না। ওই প্রত্যন্ত অঞ্চলে, রংপুরের প্রত্যন্ত অঞ্চলেও এর কিন্তু ছোঁয়াটা গিয়ে লাগে। আর মানুষ কিন্তু তখন টের পায় যে সব কিছু অবস্থাপনা, সেই অবস্থাপনার চাপ জনগণের উপরে গিয়ে পড়ছে। মানুষ এটা টের পায়, এই কারণে মানুষের বিদ্রোহী ওঠে, নানা কিছু দেখে, আপনারা আবার তাদেরকে গ্রেফতার করে ফেলেন। এই ধরনের একটা অগণতান্ত্রিক পরিবেশের দিকে যে আমরা অগ্রসর হচ্ছি, সেটা সামগ্রিকভাবে বাংলাদেশের কারোর জন্যই ভালো না। কোন দল তার একার ক্ষমতার জন্য এই দেশটাকে বাংলাদেশের মানুষেরা স্বাধীন করে নাই। একটা জিনিস মনে রাখতে হবে, সবাই সবসময় সরকার দলে থাকবে না। বিএনপি এর আগে কয়েক দফা তারা রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু রাষ্ট্র কাঠামোর ফ্যাসিবাদী চরিত্রের কারণে 17টা বছর বিএনপি সহ জামাত বা অন্য যারা আছে তাদেরকে অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হয়েছে। অতএব সামনের দিনে একই ধরনের পরিবেশ যা আবার আসবে না, এই রাষ্ট্র কাঠামোটাকে এই অবস্থায় বহাল রাখলে তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। এই কারণে গণভোটের যে রায়, সেটা সরকার বাস্তবায়ন করবে, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কারকে টেকসইভাবে বাস্তবায়ন করবে, সে আশাবাদ ব্যক্ত করে আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমার সালাম জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।